প্রিয় যুবশ্রী বন্ধুরা, এখন পর্যন্ত 6 মাসের মধ্যে 1 মাসেরও টাকা দেওয়া হলো না, অথচ তোমাদের এবার 6 মাসের টাকা নিয়ে কি করেছো তার হিসাব দিতে হবে। শুনতে আজীবগরীব লাগলেও এটাই কিন্তু সত্য, এটাই কিন্তু বাস্তব। এমপ্লয়মেন্ট ব্যাংক সূত্রে খবর, খুব তাড়াতাড়ি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে নোটিফিকেশন দেওয়া হবে তোমাদের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার জন্য, এবং তোমাদের প্রত্যেকের মোবাইল নাম্বারে কিন্তু SMS ও চলে যাবে এই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার জন্য। হ্যাঁ, তোমাদের মনে এখন এটাই প্রশ্ন জাগছে যে এখন পর্যন্ত টাকাই দিল না, অথচ টাকা নিয়ে কি করেছো তার হিসাব দেওয়া হবে। সরকারের কি কোনো কমন সেন্স নেই? হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আমাদের রাজ্য সরকার কিন্তু আমাদের বেকার যুবকদের সাথে এমনটাই করছে, কমন সেন্সহীন আচরণই করছে, কাণ্ডজ্ঞানহীনদের মতোই আচরণ করছে। এই যে 6 মাস অতিবাহিত হলো, আর এই 6 মাস আগে যে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটের প্রোগ্রাম চলছিল, তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে ওই অ্যানেক্সার 3 ফর্ম কিন্তু প্রায় 5 মাস ধরে চলেছে। প্রায় 5 মাস ধরে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার প্রক্রিয়াটি কিন্তু চলেছে। প্রথম 1 মাস অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছিল, তারপরে আরো 1 মাস এক্সট্রা টাইম বাড়ানো হয়েছিল, তারপরে আবার অফিসে গিয়ে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার জন্য সময় দেওয়া হয়েছিল, তারপরে আবার ডিএম অফিসে গিয়ে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার জন্য সময় দেওয়া হয়েছিল। এভাবে 4 মাস অতিবাহিত হয়ে গেছিল অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে করতে। আসলে আমরা ঠিকভাবে বুঝতে না পারলে এটা কিন্তু একটা বাহানা ছিল বন্ধুরা, যাতে তোমাদের টাকা দিতে না হয়। সে সময়তে কিন্তু আমি অফিসে গিয়েছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম টাকা দিতে লেট হওয়ার কারণ। তারা একটাই কথা বলেছিল যে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট চলছে, আর অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট না হলে টাকা দেওয়া সম্ভব নয়, কারণ অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট না হলে কে যোগ্য কে অযোগ্য সেটা নির্বাচন করা সম্ভব নয়। আর বর্তমান সময়ে 2025 সালটাই তো পেরিয়ে গেল, 2024 সালটাই তো পেরিয়ে গেল, 2025 সাল চলে এলো, এখন পর্যন্ত 1 মাসেরও টাকা দেওয়া হলো না। ব্যাপার কি? তারা কিন্তু একটা বাহানা শুরু করে দিয়েছে বন্ধুরা। সে বাহানাটা হচ্ছে কি, যে টাকাটা দেওয়া হচ্ছে, এবার তোমরাই বলো যে টাকাটা কি সত্যি তোমরা পাচ্ছ? হ্যাঁ, অবশ্যই পেয়েছো, কিন্তু কতজন লোককে দেওয়া হয়েছে? মাত্র 5%। 5% মানে 100 জনে 5 জনকে, অত্যন্ত সামান্য পরিমাণে ছেলে মেয়েকে টাকা দেওয়া হয়েছে। আর এটা যে তাদের বাহানা টাকা সবাইকে না দেওয়ার, সেটাও কিন্তু পরিষ্কার, যাতে তোমরা অফিসে গিয়ে বারবার বলতে না পারো যে টাকা দেওয়া হচ্ছে না, টাকা দেওয়া হচ্ছে না। তাই তারা সামান্য কিছু ছেলে মেয়েকে টাকা দিয়েছে, যাতে তারা বলতে পারে যে এই তো টাকা দেওয়া তো হচ্ছে, টাকা তো দিচ্ছি আমরা। আমি যখন কালকে সোমবার অফিসে যাই বন্ধুরা, তখন তারা আমাকে এই কথাগুলি বলেছে। আর অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার সম্ভাব্য টাইমও তারা বলেছে এ মাসের শেষের দিকে অবশ্যই তোমাদের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন চালু হয়ে যাবে। আর টাকা দেওয়ার কথা তো তারা বলছে যে টাকা তোমাদের 5 মাসের টাকা এ মাসে দিয়ে দেওয়া হবে, অ্যানেক্সার 3 সাবমিশন শুরু হওয়ার আগেই দিয়ে দেওয়া হবে। আর এটা তো তারা 6 মাস থেকে বলছে বন্ধুরা, যে টাকা দিয়ে দেওয়া হবে, খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এ মাসে দেওয়া হবে, ও মাসে দেওয়া হবে। তাই তারা যে সত্যি সত্যি এই মাসে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশনের আগেই তোমাদের সমস্ত টাকা মিটিয়ে দেবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বাসও করা যাচ্ছে না। তবে ব্যক্তিগত সূত্রে, মানে এই অফিসারদের মধ্যে একজনের আমার বিশেষ সম্পর্ক আছে একজনের সাথে, তার তথ্য মতে রাজ্য সরকারের অর্থের স্বল্পতার কারণে হচ্ছে যুবশ্রী ভাতা দিতে দেরি হওয়া। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বিকলাঙ্গ ভাতা, লক্ষ্মীর ভান্ডার, যত ভাতাগুলো আছে, আরো অন্যান্য সব যে প্রকল্পগুলো আছে বন্ধুরা, সে প্রকল্পের টাকা কিন্তু এই জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। এটা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু কমেন্ট করেছেন সম্প্রতি সন্দেশখালীতে একটি সভা করতে গিয়ে। তাছাড়া নবান্নতেও একটি সভা হয়েছিল, প্রশাসনিক বৈঠক, সেখানেও কিন্তু বলেছে। কিন্তু তিনি বরাবরের মতো এই যুবশ্রীদের ব্যাপারে কিন্তু সম্পূর্ণ চুপচাপ, যুবশ্রীদের ব্যাপারে কিন্তু কোনো কমেন্ট করছেন না। লক্ষ্মীর ভান্ডার আসার আগে কিন্তু এই যুবশ্রী প্রকল্পটা ছিল রাজ্য সরকারের সবচাইতে জনপ্রিয় প্রকল্প, অথচ এই জনপ্রিয় প্রকল্পটাকেই মাননীয় মুখ্যমন্ত্রী দমিয়ে রাখছে, এই বেকার যুবকদের ব্যাপারে কোনো কমেন্টই করছে না। যাই হোক বন্ধুরা, তবে একটাই কথা হাস্যকর হলো এটাই সত্য, যে তোমাদের এই মাসে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে এই জানুয়ারির শেষের দিকে। টাকা দিলেও করতে হবে, না দিলেও করতে হবে। সরকার যা করবে তা করতে তোমরা বাধ্য, আমরা সবাই বাধ্য, কেননা আমরা তো স্তব্ধ যুবক, কর্মহীনের সাথে সাথে আমরা সংজ্ঞাহীন হয়ে পড়েছি। প্রতিবাদ করার মতো তো আমাদের কোনো ক্ষমতা নাই, সব হারিয়ে ফেলেছি। তাই রাজ্য সরকার আমাদের টাকা দেবো বলে আরো যদি 1 মাস এই 2025 সালও পার করে দেয়, তবুও আমাদের কিছু করার নাই। আর টাকা না দিয়েই তোমাদের টাকার হিসাব নেওয়া হবে এই জানুয়ারি মাসের শেষ